আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষার্থী, তোমাদের কিন্তু সামনে টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে, অর্থাৎ চলতি মাসের শেষের দিকে তোমাদের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তো এর জন্য আমরা প্রস্তুতি স্বরূপ তোমাদেরকে ভিডিও দিচ্ছি। তো আজকের ভিডিওটি হচ্ছে আরবি দ্বিতীয় পত্রের কাওয়াইদ যাচাই। তোমরা অনেকে কিন্তু কাওয়াইদ যাচাই নিয়ে ভীতির মধ্যে থাকো যে কাওয়াইদ যাচাই অনেকে বোঝো না, বা অনেকে এটি দিয়ে অত্যক্ষে থাকো। আজকে ভিডিওটি আমরা অত্যন্ত সহজভাবে মাত্র 10 মিনিটের ভিডিওতে তোমরা সম্পূর্ণ কাওয়াইদ যাচাইয়ের সমাধান করতে পারবে একেবারে সহজভাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই তোমরা কিন্তু নিজেরাই বলবে, কমেন্ট করে জানাবে যে কেমন লেগেছে, তোমাদের কেমন বুঝেছো সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে। মনোযোগ সহকারে ভিডিওটি কিন্তু দেখতে হবে। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবে, এবং যারা সাবস্ক্রাইব করেছে তাদের আন্তরিক ধন্যবাদ, এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। তাহলে আমরা 10 মিনিটেই কিন্তু কাওয়াইদ যাচাই তোমাদেরকে সম্পূর্ণরূপে বুঝিয়ে দেব। তো এখানে যে 1 নম্বরে থাকবে আইয়ুন নওয়াল ফি'লে মিন হাইসু সিহাতে ওয়াল ইল্লাতে মিন আফআলিত তালিয়া, অর্থাৎ কতগুলো শব্দ থাকবে বা কতগুলো ফেল থাকবে। এই ফেলগুলোকে তোমরা ফেলগুলো কোনটি সহিহ ফেল এবং কোনটি ইল্লত ফেল, অর্থাৎ কোনটির মধ্যে হরফে ইল্লত রয়েছে এবং কোনটির মধ্যে হরফে ইল্লত নেই। তো এভাবে তোমাদের এগুলো লিখতে হবে। তো আমরা নিচে সারি করে প্রথমে আফআলু সহিহ, এরপর আফআলু মুতাআল্লাতে, অর্থাৎ সহিহ এবং ইল্লত, এই দুটি আমরা আলাদা করব। তো শুরুতেই যেমন আফআলু সহিহের মধ্যে রয়েছে জালজালা, এরপরে ইনফাতাহা, ইস্তাখরাজা, জালজালা, এরপরে ইনফাতাহা, ইস্তাখরাজা। এরপর আফআলে মুতাআল্লাতে মধ্যে রয়েছে কামা, ইয়াসআ, ইয়াকদা, তাকুমু। 2 নম্বরে যেটি রয়েছে, তো এগুলো কিন্তু আলাদাভাবে লিখতে হবে। আফআলে সহিহা, আফআলে মুতাআল্লালা আমরা আলাদাভাবে করে দিয়েছি। যেটি সহিহ হবে সেটি সহিহ করে লিখতে হবে, যেটি যে হরফে ইল্লত যেটির মধ্যে থাকবে সেটি হরফে ইল্লত করে, সেটি ফেলে হরফে ইল্লত সেটির করে লিখতে হবে। এরপরে 2 নম্বরে যেটি রয়েছে আ যে কাওয়াইদ যাচাই, সেটি হচ্ছে আইয়ুন ফেইলুল মুজাররাদ ওয়া নূউহু, অর্থাৎ ফেইল মুজাররাদ নির্দিষ্ট করতে হবে, বের করতে হবে, এবং তার প্রকার। আমরা জানি যে ফেলে মুজাররাদ 2 প্রকার, মুজাররাদ 2 প্রকার, যেমন সুলাসি মুজাররাদ, রুবাই মুজাররাদ। তো যে শব্দগুলো এখানে দেওয়া আছে সেই শব্দগুলোর কোনটি মুজাররাদ সুলাসি, কোনটি মুজাররাদ রুবাই, সেটি লিখতে হবে। যেমন মুজাররাদে ফেলে মুজাররাদ লিখবো, এরপরে আকসামুহু। ফেলে মুজাররাদ এরপর আকসামু। ফেলে মুজাররাদের মধ্যে আছে যেমন সদ্দাকা, এটা সুলাসি মুজাররাদ, খারাজা সুলাসি মুজাররাদ, বাসারা রুবাই মুজাররাদ, দা সুলাসি মুজাররাদ। এরপরে দাফা সুলাসি মুজাররাদ, তলা সুলাসি মুজাররাদ, এরপরে দাহরাজা তলা সুলাসি মুজাররাদ, দাহরাজা রুবাই মুজাররাদ। এরপরে রয়েছে 3 নাম্বার। 3 নম্বরে রয়েছে আইয়ুন নওয়াল জুমু'i মা তাহতাহা খাত্তুম ফিল জুমালিত তালিয়াতে, অর্থাৎ এখানে নিচের যে বাক্যগুলো রয়েছে সেখান থেকে যে দাগ দেওয়া রয়েছে যে শব্দগুলোর মধ্যে, সেই শব্দগুলোর মধ্যে জমা ও সেই শব্দগুলোর জমার প্রকার, কোন প্রকারের জমা, যেখানে বাক্যের মধ্যে যে দাগ দেওয়া হয়েছে যে শব্দগুলোর, সেগুলো কোন প্রকারের জমা সেগুলো নির্ণয় করার জন্য বলা হয়েছে। যেমন ক্বালাতিল আ'রাবু আমান্না, আ এ আম কারামতু নাজিহিনা ফি সফফি, এরপরে ইশতারাইতুল কুতুবা মিনাল মাকতাবে, এরপরে ফি সফফি আদাদুন কাসীরুন মিনাত তালামিজ হাউলা'i নিসওয়াতুন মুহাজ্জাবাতুন। তো এগুলোর উত্তর হচ্ছে, আমরা উত্তর সহ দিয়ে দিয়েছি। উত্তর হচ্ছে 1 নম্বরে আল আ'রাবু যে জমা তাকসীর, 2 নম্বরে আন নাজিহিনা জমা মুযাক্কার সালিম, 3 নম্বরে আল কুতুব জমা তাকসীর, 4 নম্বরে আত তালামিজ জমা তাকসীর, 5 নম্বরে মুহাজ্জাবাতুন এটি জমার মুযাক্কারে সালিম। অর্থাৎ এখানে জমা বুঝতে হবে জমা কোন প্রকারের জমা। জমা 2 প্রকার, জমায়ে তাকসীর এবং জমায়ে মুযাক্কার সালিম, জমা মুয়ান্নাস সালিম। এখানে 2টি কিন্তু জমা রয়েছে। এরপর 4 নম্বরের যে প্রশ্ন সেটি হচ্ছে ইসমান মারুফ
মারফুআন আও মানসুবান ফিল ফারাগাতিত তালিয়া। অর্থাৎ নিম্নে যে শূন্যস্থানগুলো রয়েছে শূন্যস্থানের মধ্যে বসাইতে হবে কোনটি মারফু এবং কোনটি মানসুব। মারফু জায়গা বিশেষে ক্ষেত্র যে জুমলা অনুযায়ী জুমলার চাহিদা মোতাবেক যেটি যেখানে মারফু বসবে ইসমি মারফু বসবে সেখানে ইসমি মারফু বসাতে হবে, যেখানে মানসুব বসবে সেখানে মানসুব বসাতে হবে। তো আমরা এখানে উত্তর দিয়ে দিয়েছি, যেমন ১ নম্বরে আদ্দাত, এখানে আয়েশাতু হবে আদ্দাত আয়েশাতু। ২ নম্বরে কাতাবাল্লাহু আলাইকুমুস সিয়াম। ৩ নম্বরে হচ্ছে আলমারউ আলমারউ আন-নাফসুল মারউ খাত্তাহু ইলা আজালিহি। ৪ নম্বরে হচ্ছে জুমাআতে ৪ নম্বরে হচ্ছে শূন্যস্থানে ইয়াউমাল জুমাআতে, তাসাদ্দাক ইয়াউমাল জুমাআতে। ৫ নম্বরে হচ্ছে ফি ৫ নম্বরে হচ্ছে আ ৫ নম্বর হচ্ছে ফি, যেমন সাল্লাইতু ফিল মাসজিদে। ৬ নম্বর হচ্ছে কুল্লু হালিন, যেমন কুল্লে হালিন। ৬ নম্বর কুল্লে হালিন। ইত্তাকু মাআসিল্লাহি ফি কুল্লে হালিন। ৭ নম্বর হচ্ছে ইশতু ফি বালাদতুকা, এখানে হবে ঈশাতুন রাজিয়া। এরপর ৫ নাম্বার হচ্ছে ইস্তাখরিজিল মুবতাদা ওয়াল খাবার মিনাল জুমালিত তালিয়াতে। এখানে মুবতাদা খবর যে নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সে বাক্যগুলো থেকে মুবতাদা খবর বের করতে বলা হয়েছে। অর্থাৎ যে বাক্যগুলো আছে সেগুলো থেকে মুবতাদা খবর বের করতে দেওয়া হয়েছে। তো এখানে নিয়মগুলো ফলো করলে যে কোনো ধরনের বাক্যই হোক না কেন তোমরা কিন্তু বের করতে পারবে। যেমন মুবতাদা, যেমন আল মুমিনু বাশশারাহু ফি ওয়াজহিহি। এখানে যে মুবতাদা হচ্ছে যে আল মুমিনু এবং পরের অংশ যেটি বাশারাহু ফি ওয়াজহি, এটা হচ্ছে খবর। এরপরে ২ নম্বর হচ্ছে আয-যুলমু মুরতাআহু ওয়া কিয়ামুন। তো এখানে মুবতাদা হচ্ছে আয-যুলমু, এরপরে মুরতাআহু ওয়া কিয়ামু, এটা হচ্ছে খবর। ৩ নম্বর হচ্ছে কিরাআতুল কোরআনে তাযীদুল ঈমানা। কিরাআতুল কোরআনে হচ্ছে মুবতাদা এবং তাযীদুল ঈমানা হচ্ছে খবর। ৪ নম্বর হচ্ছে আত-তামিউ, এখানে খবর আত-তামিউ ফি ওয়াসাকিল যুল্লে। তো এখানে আত-তামিউ মুবতাদা, বাকি যেটি অংশ আছে পুরোটাই কিন্তু খবর। ফি ওয়াসাকিল বাজলে যুল্লে, এটা হচ্ছে খবর। এরপরে ৫ নম্বর হচ্ছে আত-তিফলু ইয়ালাআবু ফিল বাইত। আত-তিফলু, এখানে তিফলুন শব্দটা হচ্ছে মুবতাদা, ইয়ালাআবু ফিল বাইতে পুরাটা হচ্ছে খবর। এভাবে কিন্তু মুবতাদা খবর নির্ণয় করতে হবে। তো এটি হচ্ছে মুবতাদা খবর নির্ণয়ের নিয়ম। যে আমরা একেবারে উত্তর সহকারে এগুলো দিয়েছি। ৫টি দিতে হয় এবং ৫টি আমরা উত্তর সহকারে দিয়েছি। অর্থাৎ প্রথম যে শব্দটি থাকবে মুবতাদা খবরের মধ্যে প্রথম যে শব্দটি থাকবে এটি হবে মুবতাদা, এবং পরের যে অংশ খবরটি কিন্তু ব্যাপক হবে, পরটি হবে খবর। এরপর ৬ নম্বর সর্বশেষ যে প্রশ্ন সেটি হচ্ছে ইস্তাখরিজিল ফাইল আও নাইবুহু মিনাল জুমালে। অর্থাৎ ফাইল এবং নায়েবে ফাইল বের করতে বলা হয়েছে নিম্নে যে জুমাল, অর্থাৎ নিম্নে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলো থেকে কোনটি ফাইল এবং কোনটি নায়েবে ফাইল সেটি বের করতে বলা হয়েছে। তো আমরা এগুলোর উত্তরও কিন্তু দিয়েছি। যেমন কুরিআল কোরআনা ১ নম্বরে। ২ নম্বরে কুতিবা আলাইকুমুস সিয়ামা। এরপরে ৩ নম্বরে উকিবাল মুসাম্মা। ৪ নম্বরে নাজ্জালা আলাইকাল কিতাবা বিল হাক্কি। ৫ নম্বরে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। তো এখানে আমরা ৩টির উত্তর দিয়েছি। আসলে সেই দুটি আমরা বুঝতে পারিনি আসলে এখানে ফাইল কি হবে, এটা একটু কনফিউশন রয়েছে। তো 3টির মধ্যে আমরা প্রথমটি উত্তর দিয়েছি কুরিয়াল কোরআনা, এখানে কোরআনা হচ্ছে নায়েবে ফাইল। এরপরে কুতিবা আলাইকুমুস সিয়াম হচ্ছে নায়েবে ফাইল।
এরপরে উকিবাল মুসাম্মা, মুসাম্মা হচ্ছে নায়েবে ফাইল। এরপরে নাজ্জালা আলাইকাল কিতাব, নাজ্জালা এখানে যে 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 জমিটি রয়েছে, নাজ্জালা ফেল জমির আনা ফাইল, এখানে জমির হুয়া ফাইল, হুয়াটি হচ্ছে না, হুয়াটি হচ্ছে যে ফাইল, হুয়াটি ফাইল। বাকি দুইটি আমরা সমাধান করতে পারিনি। তো এটি হচ্ছে মোটামুটি যে কাওয়াইদ যাচাই, এগুলো থেকে ইনশাল্লাহ 5টি কিন্তু কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আরো দুটি আমরা দেইনি, এগুলো সহজ বিধায়। একটি হচ্ছে সহি জুমলা এবং আরেকটি হচ্ছে যে হরকত প্রদান। এগুলো একেবারে সহজ বিধায় আমরা সেগুলো দেইনি ইনশাল্লাহ। এখান থেকে তোমাদের কিন্তু কমন পড়ে যাবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।